ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। আর আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এবং আজকের দিনটা আর আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এরপরে ক্লিপগুলো আমি কিন্তু সবকিছু ভয়েস ওভারে দিব, কারণ মিউজিকের জন্য আমি কিছু এভাবে ভিডিও করতে করতে রেকর্ড করতে পারবো না, সেই জন্য আগে ভিডিওটা রেকর্ড করে দেবো, পরে ভয়েস ওভার দেবো। পুরো ভিডিওটা দেখবো কিন্তু অবশ্যই। আর এখন আমরা যাচ্ছি পিকনিকে। কি বৃত্তান্ত বাকি কোথায় কি সব কিছু কিন্তু আমি যেতে যেতে বলছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। চলো, রেডি হয়ে গেছি আমি, এখন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি আমাদের পিকনিক স্পট, সেটা হচ্ছে দেবীপুর মাঠ। আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে 5 মিনিট, সেই জন্য আমরা হেঁটেই বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। এখন আছি আমি, বাবাইয়ের পাপা এবং বাবাইয়ের দিদি, আর বাকিরা রেডি হয়ে আসছে। ওরা একটু দেরিতে রেডি হচ্ছে, সেজন্য আমরা আগেই চলে এসেছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু আজকের এই পিকনিকের টিফিনটা পিকনিক স্পটেই, সেই জন্য দেখলাম বাড়িতে আবার খাটনি করে বানানোর কি দরকার, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমরা এখন দেবীপুর মাঠের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে দেবীপুর মাঠ, অনেকটা বড় একটা মাঠ, আশেপাশে অনেক বাড়ি আছে। দেবীপুর মাঠের ভেতরে একটা আম বাগান আছে, একটা কি অনেকগুলো আমের গাছ আছে, বট গাছ আছে, পাকড় গাছ, অনেক রকমের গাছ আছে। জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, তবে মাঠের পাশে যদি বড় বড় বিল্ডিং গুলো দেখো, ওখানে দেবীপুর হাই স্কুল, দেবীপুর প্রাইমারি স্কুল এবং বিএড ডিএড কলেজ আছে অনেকগুলো। আর ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে মাঠের চারিপাশে অনেকে পিকনিক করছে, শুধু আমরা নয়। এটা হচ্ছে আমাদের পিকনিকের যে মেন লোকেশনটা, গঙ্গার ধারে আমরা আছি এই জায়গাটায়। আর আমাদের আশেপাশে দেখো অনেকে যেসব দল দেখছো, ওরা সবাই পিকনিক করছে। এই মাঠে অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসে পিকনিক করতে, শুধু আমরা নয়, আশেপাশে আমাদের জিয়াগঞ্জের এবং জিয়াগঞ্জের বাইরের অনেকেই আসে। অনেকে নৌকোতে করে এত দূর এসে তারপরে নেমে এই জায়গায় পিকনিক করে। আর এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা, গাছের নিচে একেবারে গঙ্গার ধারে। আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হচ্ছে। তবে সকালের টিফিনটা তৈরি হয়ে গেছে, এদিকে লুচি ভাজা হচ্ছে, আর ওখানে আলু মটরের একটা তরকারি হয়েছিল। খাবো যখন তোমরা তো দেখতেই পাবে, আমি ভিডিও অবশ্যই করেছি। এটা হচ্ছে আমাদের রাঁধুনি। এখানে যারা সবাই বসে আছে, এখানে তোমাদেরকে কি বলবো, আমাদেরই এটা শ্বশুরবাড়ির রিলেটিভ সবাই মিলে আমরা একটা পিকনিক করছি। এখানে সবাই ধরো কেউ হয়তো কেউ পাড়ার বৌদি, এরকম টাইপের সবাই আছে। এবার কিভাবে কি সম্পর্ক ভিডিওর মাধ্যমে এত বলতে গেলে অনেক দূর পৌঁছে যাবে, তবে এগুলো সব শ্বশুরবাড়ির দিককার। আজকের ভয়েস ওভারে ছোটখাটো যদি তোমরা সাউন্ড পাও, তার জন্য সরি, কারণ বাবাই আজকে প্রচন্ড আওয়াজ করছে। ওকে যদি থামাতে যাই, ও কান্না শুরু করে দেবে, সেই জন্য ওকে আমি কিছুই বলছি না, যা করছে করুক, আমি আমার কাজটা করি। আর এইদিকে দেখো সবাই এক এক করে আসছে। আর আজকের পিকনিকের ব্যাপারে তোমাদের আগের ব্লগে কিছু বলতে পারিনি, কারণ পিকনিকটা হঠাৎ করেই আমাদের হয়েছে। কারণ যে দাদা আছে এখানে, একটা দাদারা হঠাৎ আমাদের খবর পাঠালো যে পিকনিক করবো নাকি আগের দিন। আজকে দিনটা হচ্ছে রবিবারের দিন, তার আগে শনিবারের দিনকে সকালবেলায় বলছে যে পিকনিক করবো নাকি। তারপরে ভেবেচিন্তে আমি রাত্রিরে আমি ফার্স্টে না বলে দিয়েছিলাম, এবং পরে আমার শাশুড়িমা হ্যাঁ বলেছে যে না, আমরা বাড়ির সবাই মিলে পিকনিক করবো। সেটা আমি রাত্রিরে 12টার সময় জানতে পারি। সকালে উঠে ঝটপট চলে এসেছি পিকনিক স্পটে। আমরা যে পিকনিকটা করতে পারবো সেটা জেনে তো আমার খুবই ভালো লেগেছিল রাতের বেলায়, সেজন্য সকালবেলায় আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমি পিকনিক যাবো, তোমাদের জন্য ভিডিও করবো না তাই হয়? আর আজকে রবিবার, সেই জন্য পার্থ আজকের পিকনিকে জয়েন করতে পেরেছে। আমরা যে খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে আমাদের বাড়ির সবাই আসলো এবং অন্যান্য যারা পিকনিকের আছে তারাও আসলো। আমাদের মামি শাশুড়ি, আমার মেজো যা, তারপরে আমাদের বাড়ির যা, আর হচ্ছে আমার শাশুড়ি, শ্বশুর, সমস্ত লোকেরা আসলো। তারপরে ওরা টিফিনটা কমপ্লিট করছিল, আর আমরা এদিকে একটু ঘুরছিলাম। আর এই মাঠটা আমাদের বাড়ির কাছে হলে কি হবে, এই মাঠে দেবীপুর মাঠে আমি প্রথমবার করছি পিকনিক। এখানকার অনেকেই করে, অনেকের হয়তো অনেকবার করে করা হয়ে গেছে, কিন্তু আমি প্রথমবার করছি। কারণ আমি তেমন আগেই বলেছি আমার ফার্স্ট পিকনিকের ব্লগে যে আমি তেমন পিকনিক করতাম না ছোট থেকে। এই বিয়ের পরে আমার ফার্স্ট এইসব পিকনিকগুলোতে
আসা। এই মাঠে আমার অনেক স্মৃতি আছে, যেমন ছোট্টবেলায় যখন আমি অনেকটাই ছোট তখন আসতাম এখানে রাবণ বধের মেলা হতো সেটা দেখতে। এই বড় মাঠে বড় করে রাবণ সাজানো হতো, সেটা অনেক দিনের কথা। যারা হয়তো আমার বয়সের, আমার থেকে একটু বড়, তারাই জানে। বাকি আমি হয়তো 2 বছর দেখেছি, তারপর থেকে বন্ধ হয়ে গেছে। এখানে অনেক ঝুটঝামেলার কারণে বড় করে রাবণ করা হতো, সেটাকে বধ করা হতো, খুব সুন্দর লাগতো দেখতে। আর বিশাল বড় একটা মেলা বসতো। পিকনিকের ওখান থেকে একটু ঘুরতে ঘুরতে এই বাড়িতে চলে এসেছিলাম, আর এসে দেখছি মা এই টুপিটা বাবার জন্য নিয়েছে। তো এই টুপিটা পরিয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম। আর ওখানে কিনা অনেক মজা হয়েছিল, আমি যেগুলো ভিডিও রেকর্ড করতে ভুলেই গেছি, মানে এতটাই আমি ওখানটাই মানে মত্ত হয়ে গেছিলাম। আমি এই পাড়ায় থাকলেও এই দিকটায় খুব কমই আসতাম, যার জন্য আমি এই পাড়াতে থেকেও এই মাঠটা মানে এই জায়গাটা কখনোই চিনতাম না। একটা সময় ছিল যে এই জায়গায় আসার জন্য আমি অনেককে বলেছি আমাকে নিয়ে চলো নিয়ে চলো, আমি চিনি না। কারণ এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের ভর্তি হওয়ার জন্য আমি ফর্ম নেব। তো সেই দিন ছিল লাস্ট ডেট। সে অনেক কাণ্ড, সে আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তবে একজন আমাকে এই জায়গাটা চিনিয়ে দিল এবং আমি এসে এখান থেকে ফর্ম নিয়ে গেছিলাম। তবে আমি এই স্কুলে ভর্তি হইনি, আমি একটা অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম। এই স্কুলে পাশ করেছিলাম, তবে এর থেকেও ভালো স্কুল থেকে যদি অপরচুনিটি পাই কেন আমি আর এই স্কুলে আসবো। আর এখানে অনেকে সকালবেলায় জগিং করতে আসে, যোগা করতে আসে মাঠে, আমরাও অনেকবার এসেছি। তবে বিয়ের পরে আমি এসব তো ছেড়েই দিয়েছি, ভাবছি আবার স্টার্ট করব। ওই বাড়ি থেকে এসে বাবাইকে একটু দুপুরের খাবারটা খাইয়ে দিলাম, খাইয়ে দৌড়তে দৌড়তে দেখতে পেলে তোমরা আমি নৌকো ধরলাম। কারণ হচ্ছে আমরা জিয়াগঞ্জের এই পার থেকে আমরা যাচ্ছি ওই পায়, ঠিক আজিমগঞ্জের বর্ণগড়ে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে অনেক জিনিস দেখাবো যেগুলো হচ্ছে পুরনো রাজা রানীদের সম্পত্তি, এবং সেখানে পুরনো রাজাদের সম্পত্তির ওপরে যে হিন্দুর শিব মন্দিরগুলো আছে সেগুলো। তোমরা কিন্তু আমাদের এখানে আসলে জিয়াগঞ্জের থেকে বেশি আজিমগঞ্জে হিন্দু মন্দিরগুলো দেখতে পাবে। ওখানে অনেক হিন্দু টেম্পল আছে, শিব মন্দির এবং অন্যান্য মন্দির, আর সেগুলো সব অনেক পুরনো আর রাজা রানীদের সম্পত্তির ওপরে। অবশ্যই জিয়াগঞ্জ দিয়ে আসলে ঘাটপাড় তো হতেই হবে, এবং ঘাটপাড়ের অনেক ব্যবস্থা আছে এখানে। আর আজিমগঞ্জে দিয়ে আসলে তো সোজা তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যাই নেই। তবে আজিমগঞ্জের এই দিকটা পুরোটাই কিন্তু গ্রাম অঞ্চল, এখানে সবই দেখতে পাবে তোমরা, গাছপালা গ্রামের যেমন হয় তেমনটা। তবে জিয়াগঞ্জে একটু কম। আমি কিন্তু ছোটবেলায় আজিমগঞ্জের স্কুলেই পড়তাম। আজিমগঞ্জে একটা খুব ভালো স্কুল, যেটা রাজাদেরই নামে স্কুলটা এবং ওনারাই চালায়। যেহেতু ওই স্কুলটা মানে আমার সময় খুবই পপুলার ছিল, ওই স্কুলে পড়াশোনা ভালো ছিল। এখন কেমন আমি সেটা বলতে পারছি না, তবে ওই স্কুলে আমি পড়েছি। সেটা হচ্ছে আজিমগঞ্জ কিশোর কুমারী বালিকা বিদ্যালয়। আর আমি এখানে ঘুরতে ঘুরতে পরীকে বলছিলাম যে আজকে তোকে আমার স্কুল দেখাবো, আর ও তোমাকে পাগলই করে দিচ্ছিল যে আন্টির স্কুল কোথায়, আন্টির স্কুল কোথায় করে। আজিমগঞ্জে কিন্তু অনেক কিছু আছে দেখার, যে রাজা রানীদের সম্পত্তির প্রচুর জিনিস আছে, যার ভেতরে আমার স্কুলটাও পড়ে, সেটাও রাজা রানীদের সম্পত্তির ওপরে। এবং দেখো এখানে পুরনো মন্দির বেরোনো শুরু হয়ে গেছে এখান থেকেই, আরও কিন্তু ভেতরের দিকে অনেক আছে, অতটা ঘোরা সম্ভব হয়নি। আর আমি এদিককার প্রত্যেকটা মন্দিরই এসে ঘুরেছি, চিনি, সমস্ত কিছু জানি, ছোট থেকে দেখছি। তবে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এসেছি, ভিডিও করছি। এবং আমাদের সাথে অনেকে ছিল যারা এখানকার না, তাদেরকে ঘোরানোর জন্য এসেছিলাম। আর এখন যে মন্দিরটায় ঢুকছি, আমি একবার এই মন্দিরে একটা সাংস্কৃতিক প্রোগ্রামে ডান্স করেছিলাম। এখানে যে স্টেজের মতো মানে এই মাঠের ভেতরে দেখছো, এই জায়গাতে স্টেজটা হয়, আর এখানে ডান্স করেছিলাম। তারপরে আমার আর আসা হয়নি, সে অনেক কারণ। এই মন্দিরটায় আমরা আসলাম, সবাই মিলে প্রণাম করলাম এবং পুরোটা ঘুরে দেখলাম। তবে যেহেতু দুপুরবেলা এসেছি সেই জন্য মন্দিরটায় তালা মারা। আর এখানে যেসব মন্দিরগুলো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো ভেবেছিলাম, সেগুলো কোনোটাই ভেতরে ঢুকে আমি দেখাতে পারিনি, কারণ মন্দিরে না কাজ চলছে কিছুদিন। এখানে যেহেতু সব শিব মন্দির, কিছুদিন বাদেই শিব পুজো শুরু হবে, আর তার জন্য এখন থেকেই সমস্ত কিছু মেরামত চলছে। আর সেই মেরামতের কারণে কিন্তু গেটে তালা মারা, মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাকি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর যখন আমি শিব পুজোর সময় আসবো, অবশ্যই কিন্তু ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরনো সবকিছু, এগুলো কিন্তু সমস্তই কিন্তু রাজাদের। আর এখানে বসবাস করছে যেসব মানুষজন, তাদের ওই সম্পত্তির ওপরে।
কিন্তু এখন মানে আয়না তো অনেক কিছুই বদলে গেছে, যেগুলো আমিও জানি না। আর ওপারটা দেখছো তোমরা, ঠিক ওই পারে আমরা পিকনিক করছিলাম, আর তার বিপরীত দিকে এখন আমরা আছি। আর এই মন্দিরটার নাম হচ্ছে চার বাংলা মন্দির। এই মন্দিরটা তো ঢুকতে পারিনি, সমস্ত তালা মারা ছিল। আর বাবা এদিকে প্রচণ্ড কাঁদছিল, ওর ঘুম পেয়েছিল। আর ওইদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রচুর মন্দির আছে, সমস্তটাই কিন্তু গিয়ে দেখলাম তালা মারা, সেই জন্য আর ভিডিও করিনি। ঘুরে আমরা চলে গেলাম আবারও ওপারে, যেখানে আমাদের পিকনিক স্পটটা, সেই জায়গাতে। এই সুন্দর সুন্দর মন্দিরগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আমি কোনো এক আমার আবারও ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলে কিন্তু থেকো, ওয়েট করো। তোমাদেরকে এর আগে বলেছিলাম না, অনেকে যে আসে পিকনিক করতে অনেক দূর থেকে নৌকোতে করে, দিয়ে নিচে নেমে পিকনিক করে, রান্না বান্না করে। তো এই দেখো তাদেরই একটা নৌকো এখানে কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছে ওরা। আর এখানে আমরা ওই পার থেকে চলে এসেছি, দিয়ে আমাদের যে জায়গাটা সেই জায়গায় এসে বসেছি। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করবো। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে আমরা বসেছিলাম সবাই মিলে, কিছু ফটো ক্লিক করলাম, ভিডিও করলাম, ব্লগ করছিলাম, মায়ের সাথে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, দিয়ে তারপরে বসে গেছিলাম দুপুরের খাবারে, মানে আমাদের পিকনিকের যে মেন খাবারটা। আর তখন আমি পুরো ভিডিও করতে পারিনি, তাই এখনই বলে দিচ্ছি আমাদের মেনুতে কি কি ছিল। স্যালাড ছিল, বেগনি ছিল এবং চিপস ছিল, তোমরা কিছুটা দেখতে পাবে ভিডিওতে। আর তারপরে ছিল রাইস, আর ডাল ছিল, পনির ছিল, মাছ ছিল। যেটা পনির আর মাছটা আমি নিইনি, একদম ডাইরেক্ট চলে গেছিলাম মাংসতে। তো যেটা ছিল মাটন ছিল, মাংসর। যে সমস্ত খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমি ফার্স্টে খেয়ে নিয়েছিলাম আর পাত্র পরে খাবে। তো ও যতক্ষণ খাচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম, বাবার সাথে খেলছিলাম, এবং আরও সব আমাদের আর যাদের বাচ্চা কাচ্চা ছিল পুরো মাঠটা ঘুরছিলাম, অনেক খেলা করছিলাম। আর বাবাইকে আজকে ভিডিওতে যতটা শান্ত মনে হচ্ছে ততটা কিন্তু ছিল না, অন্য দিনের থেকে প্রচণ্ড জ্বালিয়েছে। আর জ্বালাবেই না কেন, ওর শরীরটা প্রচণ্ড খারাপও আছে। যাই হোক, পিকনিকের এই জায়গাটা আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ ওর ঘুম পাচ্ছিল। তো আমি বাড়ি যাওয়ার জন্য বললাম আমরা আগে চলে যাই। আর ও খাওয়া দাওয়া করছিলো, বললো তোমরা চলে যাও, আমি পরে আসছি, কারণ এই জিনিসপত্র সমস্ত কিছু গোটাতে হবে, নিয়ে যেতে হবে। তো আমরা তাই বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় আমরা গেছিলাম যে ঘাটের ধারে নতুন রাস্তাটা দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগে, সেই নতুন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দেখো। আর এখান থেকে বাড়ি গিয়ে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন যা ধকল গেল, এরপরে আর এনার্জি ছিল না। আর তারপর আর ভিডিও করতে পারিনি, কি করে করব বলো, এরপর আর করা সম্ভবই না। আর এই ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতেও ভুলবে না। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি তোমরা নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।